सलातुन्या सलामुनिया कहा हो या रसूल अल्लाह कहा हो जहन्नम से आशिकों को बचा लो सलातुन्या रसूल सलामुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم وأيضا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد بسم الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إلي صدق الله تبارك وتعالى مولانا العظيم وصدق وبلغ رسوله النبي الحبيب الأمين البكير الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه সম্মানিত হাজিরিন আজকের মাহফিল যেহেতু গৌসে মুখতারের স্মরণে হচ্ছে মাহফিলের নামও দেখতে পাচ্ছি গৌসে মুখতার কনফারেন্স 2023 জোরে বলেন ঠিক কি না সেই তো আমরা আমাকে ডিরেক্টলি বলেও দেয়া হয়েছে যে গৌসে মুখতারের তাস্কারা করার জন্য টাইম দিয়েছে 30 মিনিট তো আমি ওনার তাস্কারায় ঢোকার প্রারম্ভে কালামের মাধ্যমে আগে ওনার তাস্কারা করতে চাই আপনারা শুনতে রাজি আছেন কি না আমি আশা করি প্রত্যেকটা আশিকিন সামিঈন শাকিরিন যাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিন কুতুব দিয়া দরবার শরীফের যারা আছেন আমার জবানের সাথে জবানটা মিলাবেন আশিকে গৌসে মুখতার হিসেবে আল্লাহ আমাদেরকে বড় তৌফিক দান করুন লিখেছেন চটগার সূর্য সন্তান মাওলানা সেলিম রিয়াদ হাক্কানি সুবহানাল্লাহ চমৎকার করে লিখেছেন গৌসে মুখতারের শান পঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম অতিথিয়ানে কেরাম খাসাতান আমার সামনে বসা গৌসে মুখতারের আশিকিন সামিঈন শাকিরিন যাকিরিন মুহিব্বিন মুতাআল্লিকিন আমার ভাই বাবারা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আজকের নূরানি জলসা থেকে রবে করিমের বারগাহে কালিমাতু শুকর আদা করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রশংসার শব্দ জবান ছেড়ে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে সিনার সবটুকু শক্তি দিয়ে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে তারিফ করছি নবীকুল সম্রাট রাসূলকুল সর্দার যিনার তারিফ নবীরা করেছে যিনার তারিফ ওয়ালিরা করেছে যিনার তারিফ মালায়েকারা করেছে আল্লাহ বলে এতে শেষ নয় ওয়ারাফা'না লাকা যিকরাক আমার হাবিবের তারিফ আমি আল্লাহ নিজেই করেছি আমি করার মাধ্যমে আমার হাবিবের তারিফকে বুলন্দ এমন ভাবে করেছি যে ইদা দুকিরতা মাই যখন আমি আল্লাহর স্মরণ করা হয় সাথে সাথে আমার নবীর স্মরণ করা হয় জোরে বলেন না সুবহান সেই নবীয়ে দু জাহাঁ বাইসে কওন মাকা নবীয়ে আখিরুজ জামান রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমাইন শরীফাইনি লাখ কোটি দরুদ আর সালামের হাদিয়া প্রেরণ করে নবীজির স্মরণ করে
উচ্চ আওয়াজে একবার পড়ি ইয়া রাসূলুল্লাহ। আসুন সকলে মিলে দরুদ পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তারই সাথে সাথে তারিফ করছি কুল আউলিয়ায়ে কামিলিনদের, বিশেষ করে বাংলার জমিনে যে আল্লাহর ওয়ালিদের মাধ্যমে আজ প্রত্যেকের ঘরে ঘরে ইসলাম নামক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের আগমন হয়েছে। কথা বলেন ঠিকই না? আজকে আমরা একদল এক জায়গায় জড়ো হয়ে একত্রিত হয়ে গৌসে মুখতারের শান মান ইজ্জত আবরুর চর্চার জন্য গৌসে মুখতার কনফারেন্স সাজাইলাম। আরেক দল আছে যারা বলে বিদাতীদের আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই, অমুক বাবার স্মরণ করা অথবা অমুক ওয়ালির স্মরণ করা অথবা তাদের দেখানো পথে মতে চলা, বলে এগুলা জায়েজ নাই। বলে কেন? বলে একটাই, আল্লাহর এই দ্বীন ইসলাম রাসূলুল্লাহর দয়া তরিকায় চলবে, এটা তাদের দাবি। আমিও বলতে চাই, নবীর দয়া তরিকা মুস্তাফা সাহাবীদেরকে দিয়েছে, সাহাবীরা তাবেঈদেরকে দিয়েছে, তাবেঈরা তবে তাবেঈদেরকে দিয়েছে, তবে তাবেঈরা এইভাবে আস্তে আস্তে এই যুগে নবীর দ্বীন ইসলাম মাযহাব মিল্লাত সুন্নিয়ত গোটা ঈমান ইসলামকে আমাদের দেশে যাদের হাত ধরে আল্লাহ পাঠিয়ে দিয়েছে তারাই হচ্ছে আল্লাহর ওয়ালিরা। ধরে বলেন না সুবহানাল্লাহ। তো মালিক শাহ বাবাকে না মানে তার বাবাকে মানতাম আমরা। ইসলাম তো আল্লাহর ওয়ালি, যারা বাবা শাহজালাল শাহ, পুরান শাহ, মোহসিন আউলিয়া, পীর বদর, চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া। ইসলাম তো আমাদেরকে তারাই দিয়েছে। ইসলাম দিতে গিয়ে শাহজালাল কখনো যায় নামাজ বিছিয়েছে পানির উপর। এই ইসলামকে দিতে গিয়ে কখনো কখনো পীর বদর পাথরকে ভাসিয়েছে পানির উপরে। সুবহানাল্লাহ। এই ইসলামকে বাংলায় আনতে গিয়ে চট্টগ্রাম জমিনের আনোয়ারাই যার নৌরানি মাজারাতে পাক হয়েছে, সেই পীর হযরত শাহ হুসেন আউলিয়া আলাইহি রাহমা, তিনিও প্রয়োজনের তাগিদে ইসলামের খেদমতে পাথরকে পানির উপর ভাসিয়েছেন। আজকে একদল বলে বলি যে আল্লাহদের কাছে যাওয়ার দরকার কি, মানার দরকার কি? কিছুদিন আগে দেখলাম একজন বান্দা বলছে, আমি নাম বলছি না, জামাত ইসলামের, এগুলার জামাত না ওয়াবি চিহ্নিত করা মুশকিল হয়ে যায়। তো একজন বান্দা বলছেন যে গৌসে আজম নাকি কাদেরিয়া নামে কোনো তরিকা দেই নাই, নাউজুবিল্লাহ, আর গরিব নওয়াজ নাকি চিশতিয়া নামে কোনো তরিকা দেই নাই। তিনি বলছি তরিকা চলবে তরিকায়ে মুহাম্মাদিয়া। তা আমরাও বলি তরিকায়ে চিশতিয়া কাদেরিয়া তরিকায়ে মুহাম্মাদিয়ার বাইরে নয়। আপনার হতো এতদূর জানার সুযোগ হয় নাই বিদায় আপনি জানতে পারেন নাই কাদিরা তরিকার নামে যে তরিকা হুজুর গৌসে আজম দিয়েছে, সেই তরিকা কি? এটা ইসলামের বাইরে নয়। আপনি রিচার্জ করুন, জানুন, দেখুন, শুনুন। তো তিনি একটা দলিল দেই, বলে আল্লাহর ওয়ালিদেরকে মানা যাবে তবে অনুসরণ করা যাবে না। তাহলে আমরা এবার কোরআন থেকে একটু জানবো যে কোরআন তুমি বলো আল্লাহর ওয়ালিদেরকে অনুসরণ করা যাবে কি যাবে না? কোরআন তুমি আমাদেরকে বলো। তো কোরআন ডাক দিচ্ছে 21 নং পারা খুলো, 11 পৃষ্ঠা দেখো, সূরা লোকমানের আয়াত নং 15 দেখো। আল্লাহ বলছে ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, জমিনে যারা আল্লাহর পথে আছে তোমরা তাদের পথকে অনুসরণ করো, গ্রহণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওয়ালিরা গৌসে আজম, ইমাম আজম, গরিব নওয়াজ, খাজা নকশবন্দি থেকে শুরু করে ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি থেকে শুরু করে তরিকার ইমামরা কি তারা কি সঠিক পথে ছিল নাকি ছিল না, এই ব্যাপারে আল্লাহর ওয়ালিদের ব্যাপারে আল্লাহর কোরআন আমাদেরকে ইলান দিচ্ছে 15 পারা 15 নং পৃষ্ঠা সূরা কাহফ আয়াত নং 28। জোরে বলেন না সুবহানাল্লাহ।
مولانا محمد وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله 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 अमीना बीबी के गुलशन में आया ताजा बहार अमीना बीबी के गुलशन में आया है ताजा बहार। अरे पढ़ते गए सल्लाम अलैका वसल्लम पढ़ते गए सल्लाम अलैका वसल्लम आज दरोदे वार मदनी अल्लाह अल्लाह अल्लाह। তাহলে এবার আসুন, কোরআন বলছে ওয়াসবির নাফসাকা, তোমরা নিজেদের জীবনকে কোরবান করো তাদের কদমে, মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। আল্লাহর কোরআন বলছে যে আল্লাহর ওয়ালিরা রাত দিন 24টা ঘন্টা সারা জীবন তাদের যৌবন, তাদের বাল্যকাল, তাদের বৃদ্ধকাল, পুরো জিন্দেগিকে যারা আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহর জিকির দিয়ে বরাদ্দ করে দিয়েছে, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে তোমরা তোমাদের জীবনটা তাদের কদমে কোরবান করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়ালি আল্লাহদের দিন রাত কাটে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে। তাহলে আমরা যার স্মরণে আসছি তিনি কোন পর্যায়ের ওয়ালি ছিলেন, তিনি কোন পর্যায়ের ওয়ালিয়ে কামেল ছিলেন, বা তার জিকির সম্পর্কে তার নিজের মামাতো বোন বলছে ওনার ছোট অবস্থায় ওনার মামা বাবাজান কেবলার মামা মাওলানা বশিরুল্লাহ সাহেবের মেয়ে হাজেরা বেগম বলছেন আব্দুল মালেক আল কুতুবী আমার বাল্যকালের বন্ধু ছিল। সুবহানাল্লাহ পড়ে। বাল্যকালের কি ছিল? বন্ধু ছিল। বলে ওই সময়ে আমি দেখতে পাইতাম আমার মামাতো ভাই, আমার ভাই আব্দুল মালেক, আমার ফুফাতো ভাই আব্দুল মালেক কুতুবী, উনি ছোট্ট অবস্থায়ও আল্লাহ পাকের জিকিরে মশগুল ছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বাবাজান কেবলা প্রাথমিক শিক্ষাটা সমাপ্ত করেন দরবারের পাশে যে প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে, যেটার বেনা হয়েছে 1917 সালে। আসুন, বাবাজান কেবলা সেখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি 1926 সালে ভর্তি হন উত্তর দরুং সমুদিয়া মাদ্রাসাতে। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে তিনি দাখিল তথা পঞ্চম পাস করেন। কি পাস করেন? দাখিল, বর্তমানে আমরা যে মেট্রিক বলি, সেই দাখিল পাস করেন। সেই মাদ্রাসাতে পড়াকালীন অবস্থায়ও প্রত্যেকটা ছাত্র এবং শিক্ষকের একটাই দাবি ছিল, আমাদের মাদ্রাসাতে আব্দুল মালেকের মতো আর কোনো বুজুর্গ ছাত্র নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালেকের মতো এখানে আর কোনো বুজুর্গ ছাত্র নাই। এবার আসুন, 30 সাল থেকে 32 সালে তিনি অধ্যয়ন করলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী তৎকালীন দারুল উলুম, বর্তমানেও সেই নামটাই আছে মাদ্রাসার। সেই দারুল উলুম থেকে তিনি ইন্টার পাস করেন। এরপরে 33 থেকে 34 সালে ফাজিল অধ্যয়ন চলমান। এরপরে তিনি 35 সালে আমাদের আম্মাজান বিবি হারেসাকে বিয়ে করলেন। 37 সালে আব্দুল মালেক আল কুতুবী উচ্চ শিক্ষার জন্য চলে যান সদর ভারতের দেবং মাদ্রাসাতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিরা যারা হাক্কানি আল্লাহর ওয়ালি,
যারা সাজ্জা আল্লাহর ওয়ালি দেখবেন তাদের প্রত্যেকে আলেম, হোক কেউ ইলমে জাহেরির অধিকারী অথবা কেউ ইলমে বাতিনের অধিকারী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মালিক শাহ কুতুবী তিনি কেমন আলেম ছিলেন? তিনি যখন দেওবন্দ মাদ্রাসাতে অধ্যয়ন করতেছিলেন, ওই সময়ে দেওবন্দ মাদ্রাসা থেকে ওনার একটা এমনভাবে স্বীকৃতি ছড়িয়ে পড়েছিল যে বাংলার সদর 1300 মাইল দৌড় বাংলাদেশ থেকে আগত আমাদের মাদ্রাসায় এমন একজন ছাত্র আছে যার নাম আব্দুল মালেক। জ্ঞান গরিমায় তাকে অন্য কাউকে দিয়ে তুলনা করা যায় না। সুবহানাল্লাহ বলেন। এই বাবাজান কেবলা তিনি সব চালিয়ে নিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? তিনি একাধারে লেখাপড়া করেছেন, সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে গিয়েছেন, দিশেহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, তিনি পারিবারিক জীবনকে অতিবাহিত করেছেন, তিনি সমাজকেও সময় দিয়েছেন। তিনি তো ওই পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন। বাবাজান কিবলা প্রত্যেকটা সরকার গঠন হওয়ার আগে অগ্রিম ভবিষ্যৎবাণী প্রদান করত। সুবহানাল্লাহ। ওনার খাস খাস যারা একদম পাশে ছিল, এটা তাদের দাবি ছিল। এবং সেই সময়ের তৎকালীন বিভিন্ন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ থেকে শুরু করে আরো সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা ওনার দরবারে যাতায়াত করত, যাওয়া আসা করত এবং বাবাজান কিবলা অগ্রিম তাদেরকে ভবিষ্যৎবাণী প্রদান করত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মহেশখালীর মানুষ, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা চাঁদে চাঁদে বাবাজান কিবলার মুহিত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ তাদের মুশকিলাতকে আসান করার জন্য যাইতো। বাবাজান কিবলার একটা খাইসিয়ত ছিল, উনি যাওয়ার পর চেহারা দেখলে বুঝতে পারতো উনি কি জন্য আসছে। এটা